হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় দেখি যে আমাদের প্রোফাইল ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা আছে, কিন্তু আমাদের আসলে যে আমরা কোড আসে না, কোড জেনারেট করতে যাই তখন আসলে আমাদের ফোনে কোডটা আসে না, অনেক দেরি হয় বা সাধারণত দেখা যায় যে অনেক কোড আসে না। তো এটা অবশ্যই আমাদের একটু সিস্টেম্যাটিক প্রবলেমের কারণে অনেক সময় কোড আসতে দেরি করে। তো সব সমস্যারই কিন্তু একটা সহজ সমাধান আছে। তো আপনি চাইলে ফেসবুকের যে টু ফ্যাক্টর কোডগুলো আপনি আগে থেকে কিন্তু ফেসবুকের কাছ থেকে নিয়ে রাখতে পারেন। হ্যাঁ, তার কারণে কী হবে, আপনার কাছ থেকে কিন্তু বারবার ফেসবুকের কোড আসতে দেরি হলেও আপনার কোনো প্রবলেম নেই। আপনার কাছে যে কোড থাকবে আপনি সেই কোড দিয়ে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। তো ফেসবুকে টু ফ্যাক্টর কোডগুলো আসলে আগে থেকে নিয়ে রাখার জন্য আমাদের প্রথমে ফেসবুকে প্রবেশ করতে হবে। ফেসবুকে প্রবেশ করার পরে আমাদের যে ফেসবুকের যে পাশে যে থ্রি লাইন ডটটা আছে, থ্রি লাইন ডটে ক্লিক করতে হবে। থ্রি লাইন ডটে আসার পরে আমরা যদি একটু নিচে যাই, যে সিকিউরিটি অ্যান্ড সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটা আছে, তো আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করব। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসার পরে এখানে যে সেটিং অপশনটা আছে, তো আমরা এখান থেকে সেটিং অপশনে যাব। সেটিং অপশনে আসার পর আমাদের এমন একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে যে 2 নম্বর যে অপশনটা আছে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তো আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে যাব। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে আসার পর আমাদের এমন একটা ইন্টারফেস আসবে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা আছে, তো আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দেখুন এখানে অবশ্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে সিস্টেমটা আমাদের অন করা আছে, তো আমাদের কোড আসতেছে না। তো একটু আমাদের খেয়াল করি, এখানে যে রিকভার কোড যে অপশনটা আছে, তো আমরা রিকভার কোডে ক্লিক করব। রিকভার কোডে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে কিন্তু 10টা কোড কিন্তু ফেসবুক দিয়ে দিছে অলরেডি। এখানে যে 8 সংখ্যার 10টা কোড কিন্তু আমাদের দিয়ে দিছে, 8 সংখ্যার করে 10টা করে কোড কিন্তু আমাদের দিয়ে দিছে। তো এই কোডগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আপনি সিম্পলি কী করবেন, নিচে যে কপি কোড লেখা আছে, যে কপি কোডে ক্লিক করবেন, তারপরে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর আপনার কাজ কিন্তু শেষ। তো আপনি এখন যেটা করতে পারেন, আপনি যে কোনো একটা নোটপ্যাডে এসে আপনি এখান থেকে যে কোডটা কপি করে নিয়ে আসলেন, সেই কোডটা পেস্ট করবেন, পেস্ট করে এখানে সেভ করে রাখেন। তার কারণে কী হবে, আপনি আপনার প্রয়োজন মতো যদি ফেসবুক কোড রিকভার ফেসবুক টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড আসতে দেরি করে বা কোড না আসে, তাহলে কিন্তু আপনি এই কোডগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। তবে এখানে অবশ্যই আপনি একটা বিষয় আপনাকে খেয়াল করা লাগবে, ফেসবুক যে কোডগুলো দিচ্ছে আসলে সেই কোডগুলো কিন্তু আপনি একটি কোড কিন্তু একবারই ব্যবহার করতে পারবেন। একটি কোড একবারে বেশি কিন্তু একাধিকবার কিন্তু ব্যবহার করতে পারবেন না।